যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। আজকে তো আমি 3 মহাদেশের রাজা। কয় মহাদেশের? ইউরোপ, এশিয়া, রাশিয়া। আগে মহাদেশ 3টাই ছিল, বাকিটি পরে আবিষ্কার হয়েছে। ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে। আগে মহাদেশ 3টাই ছিল, শুধু এশিয়া, রাশিয়া, ইউরোপ, এই 3টা ছিল। বাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে ছিল না এগুলা। এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পড়ে বাহির করেছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? তোমাদের শিক্ষা এটা বলে তো 3টাই ছিল, 3 মহাদেশের রাজা। একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো। সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে। না না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো টপে উঠবেন। টপে এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই, আছে নাকি? আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি, আপনার বাজেট এবার কত হয় দেখেন। হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা। বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, চাক বাতিজা তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, বাতিজা সুদ মাফ করলো, আমি বাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল। আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করি। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো, বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে, উঁচা থাকতো না, উঁচা, তো কি বলে? পীরা, পীরা। এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব
আল্লাহ বলে, বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস নাই, আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই, এখন জান্নাত যা